বাংলাদেশের সর্বাধিক পঠিত দৈনিক প্রথম আলো 23 বছর পূর্তি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকের এই অনুষ্ঠানে কয়েকটি পর্বে সাজিয়েছি। প্রথমেই পরিচয় পর্ব। আজকের অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করবেন আজমগঞ্জ সরকারি কমার্স কলেজের সম্মানিত সহযোগী অধ্যাপক ও খুলনা বন্ধুসভার সভাপতি তারকচাঁদ ঢালী। আজকের অনুষ্ঠানে মাননীয় অতিথি হিসেবে উপস্থিত আছেন একজন প্রথিত দশা শিক্ষাবিদ এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সম্মানিত ট্রেজারার, খুলনা সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যাপক মহোদয় প্রফেসর ডক্টর সৈয়দা লুৎফুন নাহার। আলোকিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএমএ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন খুলনার সুযোগ্য সাধারণ সম্পাদক ও খুলনা মেডিকেল কলেজের মান্যবর উপাধ্যক্ষ ডাক্তার মেহেদী নওয়াজ। সম্মানিত সুধী, একটু পরে আমাদের মঞ্চে উপস্থিত হবেন একজন লেখক এবং সঙ্গীত শিল্পী, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার দক্ষিণ জনাব সোনালী সেন। অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন নাগরিক ও সাংবাদিক ও খুলনা প্রেস ক্লাবের সুযোগ্য সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। তাছাড়া এখানে উপস্থিত সকলকে এ পর্যায়ে আমাদের সম্মানিত সভাপতিকে সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকে সম্মানিত অতিথিদের সাথে নিয়ে অতিথিদের আসন গ্রহণ করার জন্য। এ পর্যায়ে এখানে উপস্থিত সকলকে বিশেষ করে প্রথম আলোর পাঠক, শুভাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী এবং আমাদের এই অনুষ্ঠানকে যারা শুনছেন সবাইকে প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদেরকে খুলনা বন্ধুসভার বন্ধুরা ফুল দিয়ে বরণ করে নেবেন। আমি সবিনয়ে খুলনা বন্ধুসভার বন্ধুদের অনুরোধ জানাচ্ছি ফুল দিয়ে আজকে সম্মানিত অতিথি এবং যারা উপস্থিত আছেন সকলকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। এবারে কবিতার আবৃত্তি করবেন স্বরচিত কবিতা পাঠক মোহাম্মদ মতিউর রহমান, প্রভাষক সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ, নর্দার্ন ইউনিভার্সিটি অফ মেডিকেল অ্যান্ড টেকনোলজি
দুঃখিত, এ পর্যায়ে আমরা আজকের এই অনুষ্ঠানটিকে আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করতে চাই। আমি সকলকে অনুরোধ জানাবো, সকলে দাঁড়িয়ে সসম্মানে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করব। জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন আমাদের বন্ধু সবার বন্ধুরা। I wake up every minute with the fever dreams. I push my mind to a limit where it needs to be. I work blind, got vision I don't need to see. I'm picking mind over matter, I believe in me. I need to find more hours in the day to breathe. Need to find more power in the way I be. And when my mind turns sour with the painful scenes, I need to scream out loud, I can't stop me. I wanna be the greatest like Rocky. You know I leave them all hating like a hobby. I'm out here making moves like a lobby. And if you ain't with me, it's your loss, see. I got my mind on the facts, I'm a python, grab what I like real fast. Choke until I have everything I attack, everything that I lack, everything that I want and I see, matter of fact. Cause I'm my own worst enemy. Only if I let it be. I can control anything if I can just think carefully. I control my destiny. Deep up in my mind I manifest it. Every morning I wake up obsessed and everything I do the best. And deep within my mind you know I'll always manifest it. So bitch, I better love me. Look what I'm becoming. In my mind I'm running all around circles. Better thoughts are coming. And my mind is like a reflex. It knows just what I need next. If I could just believe, then I know I can turn all of my thoughts into a real threat. Cause I'm my own worst enemy. Only if I let it be. I can control anything if I can just think carefully. I control my destiny. Deep up in my mind I manifest it. Every morning I wake up obsessed and everything I do the best. And deep within my mind you know I'll always manifest it. ধন্যবাদ সবাইকে। এবারে স্বরচিত কবিতা পাঠ করবেন মোহাম্মদ মতিউর রহমান, প্রভাষক সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ, নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, খুলনা। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সকলকে। আমার কবিতা আবৃত্তির পূর্বে আমি কবিতার সম্পর্কে যে একটি কথা বলতে চাই, সেটি হলো 2017 সালে প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছিল সিএসএস আভার সেন্টারে। সেখানে আমি একজন দর্শক হিসেবে উপস্থিত ছিলাম। সেখানে প্রথম আলোর বিভিন্ন পরিবেশনা এবং সম্মানিত অতিথিদের বিভিন্ন বক্তব্যের প্রেক্ষাপটে প্রথম আলো সম্পর্কে যেটা জানতে পেরেছিলাম, তার উপর ভিত্তি করে সেখানে বসে একটি কবিতা লিখেছিলাম। ভাগ্যক্রমে 4 বছর পরে এসে সেই কবিতাটি আজকে আপনাদের সামনে আবৃত্তি করছি। আলোর দেশ, কলম হাতে ফেলতে মুছে সমাজ থেকে কালো, ভালোর সাথে আলোর পথে
প্রিয় প্রথম আলো, 23 বছর দিল পাড়ি কালের খবর লয়ে, সত্য সদা যাচ্ছে লিখে 16 কোটির হয়ে। লেজুর বৃত্তি পেছন ফেলে আপন পথে চলে, শহর গ্রাম ধনী গরিব সবার কথা বলে। দুঃখ বিপদ এসে যখন হারিয়ে দেয় কুল, প্রথম আলো ফুটিয়ে তোলে হাজারো ঘাস ফুল। স্কুল হলো রাস্তা হলো প্রথম আলোর নামে, সত্য ন্যায়ের সূর্য জালে রক্ত ঘামের দামে। গণিত বিজ্ঞান বন্ধু সভা নানান কিছু ঘেরা, মানবতার জন্য আজি প্রথম আলোই সেরা। সকল বাধা পিছে ফেলে ন্যায়ের বাতি জ্বালো, হাজার বছর থাকুক বেঁচে সবার প্রথম আলো। ধন্যবাদ জনাব মতিউর রহমান স্যারকে। তার একটি কবিতার মধ্য দিয়ে প্রথম আলোর বিভিন্ন ধরনের কর্মকাণ্ড উদ্দেশ্য উঠে এসেছে নিশ্চয়ই। সময়কে শুধু এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি প্রথম আলোর নিজস্ব প্রতিপাদক খুলনা অঞ্চলের সম্মানিত প্রতিপক শেখ আল এহসান ভাইকে তার স্বাগত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। উনিশশো 98 সালে 4 নভেম্বর প্রথম আলো প্রথম প্রকাশিত হয়। সেই হিসাবে গত 4 নভেম্বর আমরা 23 বছর পূর্ণ করেছি। সবার ভালোবাসা এবং হাঁটাহাঁটি পা পা করে 2 যুগে পদার্পণ প্রথম আলো। প্রথম আলো বর্তমানে সারা বিশ্বের বাংলা গণমাধ্যমের সবচেয়ে বড় গণমাধ্যম। বাংলা ভাষণের সবচেয়ে বড় গণমাধ্যম এখন প্রথম আলো। প্রথম আলোর এগিয়ে যাওয়ার মূল শক্তি পাঠক ও শুভনার্থী। প্রথম আলো 23 বছর পূর্তিতে আজকের এই অনুষ্ঠানে তাই সব পাঠক শুভনার্থী এবং আপনারা যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম আলো কি করে এবং তার কার্যক্রম কিভাবে পরিচালনা করে বা কিভাবে সে রিপোর্টিং করে, আমাদের মতিউর রহমান সে তার কবিতার মাধ্যমে এটা মনে হয় সবকিছু বলে দিয়ে গেছে। আমি কবিতাটা ও আমাকে 23 তারিখ রাতে হঠাৎ মেইলে পাঠিয়েছে, আমি বুঝতে পারিনি এটা যে তার লেখা, কিন্তু পরে যখন দেখেছি কবিতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ব্যক্তিগতভাবে তাকে বলেছি যে তুমি এসে সশরীরে এসে এই কবিতাটা আবৃত্তি করবা এখানে। তো সে সেটাই করেছে এবং খুব সুন্দরভাবে আমি এই কবিতাটার ব্যাপারে আরেকটু বলি। কালকে যখন ঢাকা অফিসে আমাদের প্রধান অফিসে যখন আলোচনা করছিলাম আমি কবিতাটার ব্যাপারে যখন কথা বলছি, তারা কবিতাটা শুনে খুবই মুগ্ধ হয়েছে এবং তারাও বলেছে কবিতাটা আমাদের কাছে পাঠানো, আমরা পরবর্তীতে এই কবিতাটা হয়তো অন্য ভাষণ বা এতে আমরা প্রচার করব। প্রথম আলোর এই যে বৃহৎ গণমাধ্যমের কিছু বিষয় এখন আমি তুলে ধরছি। আসলে একজন প্রথম আলোর প্রতিনিধি হিসেবে, এখানকার খুলনার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে এটাই আমার কাজ এবং আমি প্রতি বছর আমার মনে হয় প্রথম আলোর জন্মবার্ষিকীতে এই কাজটাই আমি করে থাকি যে প্রথম আলো কি করে। এই গত কয়েক বছর আমরা করোনার কারণে খুব ভালো আড়ম্বর কোনো অনুষ্ঠান করতে পারিনি। আমাদের আজকে হচ্ছে প্রথম আলোর বন্ধু সভার পক্ষ থেকে একটা ছোটখাটো অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। আমরা পরবর্তীতে একটা বড় অনুষ্ঠান সুধী সমাবেশের আয়োজন করব এবং সেটা অনেক বড় আকারে। আমাদের অনুষ্ঠানে আমরা রাজনৈতিক ব্যক্তিদের দাওয়াত দিই, আমরা সবাইকে ইয়ে করি, কিন্তু আমাদের মূল শক্তি কিন্তু পাঠক। আমরা এই পাঠকের দিকটি প্রাধান্য দিয়েই কিন্তু আমরা আমন্ত্রণ জানাই সবসময় পাঠকদেরকে, যারা আমাদের সবসময় কাছে থাকেন, আমাদের চলার শক্তি হিসেবে আমাদের অনুপ্রেরণা দেয়। সালের সেপ্টেম্বরে প্রকাশিত আন্তর্জাতিক মিডিয়া গবেষণা প্রতিষ্ঠান কাতার ন্যাশনাল মিডিয়া সার্ভে প্রতিবেদন অনুযায়ী দৈনিক প্রথম আলো ছাপা কাগজ পড়েন 50 লাখ পাঠক। সপ্তাহে অন্তত একবার প্রথম আলো পড়ে 1.8 কোটি পাঠক। বিশ্বের
210টিরও বেশি দেশে ও অঞ্চলে অনলাইনে প্রথম আলো পড়েন 1,40,00,000 পাঠক। প্রতি মাসে প্রথম আলো .com এর পেজ ভিউ হয় 23 থেকে 24 কোটি, আর প্রথম আলোর ফেসবুক পেজের ফলোয়ার 1,70,00,000। প্রথম আলো প্রথম প্রকাশিত হয় ছাপা সংবাদপত্র হিসেবে, এরপর তার সঙ্গে যুক্ত হয়েছে প্রথম আলো .com, পরে এসেছে ই পেপার। প্রথম আলো ছাপা পত্রিকা, মাসিক কিশোর আলো ও বিজ্ঞান চিন্তা, মাসিক চলতি ঘটনা, ত্রৈমাসিক প্রতি চিন্তা, প্রথমা প্রকাশনা, মিডিয়া স্টার লিমিটেড থেকে ভিডিও স্ট্রিমিং মাধ্যম চরকি। নিয়মিত বর্ণিল ম্যাগাজিন বের করছে প্রথম আলো। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আছে এবিসি রেডিও। প্রথম আলো এভাবে আলো ছড়ানোর চেষ্টা করছে চতুর্দিকে। প্রথম আলোর এই এগিয়ে চলার সাহস জুগিয়েছেন আপনারাই। ধন্যবাদ সম্মানিত পাঠক, আপনাদের কারণেই আমরা এই অবস্থানে পৌঁছেছি। আপনাদের কারণেই আমরা সাহসী হই, আরো ভালো কাজ করতে অঙ্গীকারবদ্ধ হই। আপনাদের সমর্থনই আমাদের শক্তির উৎস। আপনারাই প্রথম আলো। তাই সব পাঠক শুভনান্দাইকে আবারও প্রথম আলো 23তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ শেখ আলী ইসলামকে তার স্বাগত বক্তব্য প্রদান করার জন্য। আপনারা নিশ্চয় জানেন যে প্রথম আলো দীর্ঘ 23 বছরে লক্ষ লক্ষ কোটি কোটি পাঠক তৈরি করে ফেলেছে। টেকনাফ থেকে টেক্সাস, তেতুলিয়া থেকে অস্ট্রেলিয়া, বিশ্বের প্রায় 130টিরও বেশি দেশে এই প্রথম আলো পঠিত হয়। তো এমন একটি প্রথম আলো উদযাপন, এবং বর্তমানে প্রথম আলো শুধুমাত্র একটি পত্রিকা নয়। আপনারা জানেন যে মাদক বিরোধী আন্দোলন, বৃক্ষরোপণ, ত্রাণ বিতরণ, বিভিন্ন ধরনের অলিম্পিয়াড, এই ধরনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করার মাধ্যমে তারা একটি প্রতিষ্ঠানের রূপ লাভ করেছে। তো এইরকম একটি পত্রিকার তথা প্রতিষ্ঠানের জন্মদিনকে এরকম একটি আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপন করা নিশ্চয়ই এদেশের যে কল্যাণকর এবং অগ্রগামী কর্মকাণ্ড হচ্ছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সমতুল্য হতে পারে বলে আমরা বিবেচনা করতে পারি। সম্মানিত সুধী, আমরা আমাদের এই প্রোগ্রামটিকে 5 মিশন ভাবে সাজিয়েছি। গান, কবিতার আলোচনা এবং কেক কাটা, বিভিন্ন পর্বের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানটিকে সমাপ্ত করতে চাই। তো এ পর্যায়ে আমরা একটি গান শুনতে চাই। আমাদের গান পরিবেশন করবেন জনাব সঞ্চারিণী ব্যানার্জি। এ পর্যায়ে গান পরিবেশন করবেন সঞ্চারিণী ব্যানার্জি। তাকে তার গান পরিবেশন করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। বারে বারে
বারে কান পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহনদারে বারে বারে কান পেতে রই। ধন্যবাদ সঞ্চালিনী ব্যানার্জিকে তার এই অসাধারণ পরিবেশনার জন্য। সম্মানিত সুধী, এ পর্যায়ে প্রথম আলো বন্ধু সভার পক্ষ থেকে প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুব সামান্য কিছু শুভেচ্ছা উপহার আপনাদের জন্য রয়েছে। আমাদের বন্ধু সভার বন্ধুরা আপনাদের কাছে এই শুভেচ্ছা উপহার পৌঁছে দেবেন। এবারে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন নান্দিত সাংবাদিক, খুলনা প্রেস ক্লাবের সুযোগ্য সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত অতিথিবৃন্দ এবং বন্ধু সভার সদস্যবৃন্দ, সকলকেই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের 23তম জন্মদিন। প্রথম আলো, আপনারা জানেন যে যা কিছু ভালো তার সাথে প্রথম আলো, এই স্লোগানে এবং তাদের প্রতি বছরই কিন্তু স্লোগান পরিবর্তন হয় এবং এই ধারাবাহিকতায় আমরা প্রথম আলো এই বাংলাদেশে সহ বিশ্বে ব্যাপক তার পাঠক তৈরি করতে তারা সক্ষম হয়েছে। শুধুমাত্র তাদের নিষ্ঠা এবং তাদের এই পেশার প্রতি যে কমিটমেন্ট, এই কমিটমেন্ট তারা পেশাদারিত্বের সাথে পালন করে আসছে। আপনারা জানেন যে একটি দিন যদি গণমাধ্যম বন্ধ থাকে, গণমাধ্যম যদি না থাকে, তাহলে সমাজে কিন্তু অনেক অপরাধ সংগঠিত হওয়া সম্ভব। আজকে গণমাধ্যমের কারণে সমাজের যে
বিরূপ চিত্রগুলি সেগুলি গণমাধ্যমের মাধ্যমে উঠে আসে। প্রথম আলো সেই গুরু দায়িত্বটি পালন করছে এবং অনেক ঝুঁকি নিয়ে কাজ করছে। প্রথম আলো বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে সাংবাদিকতা অনেক ঝুঁকির মধ্যে আছে। গণমাধ্যম শিল্প, এই শিল্পটাকে বাঁচিয়ে রাখাও কিন্তু কঠিন হয়ে পড়েছে। আপনারা জানেন যে বিগত 18 মাস এই যে করোনাকালীন সময়ে পত্রিকা, বিশেষ করে প্রিন্ট মিডিয়ায় একটা বড় ধরনের ঝুঁকির মুখে ছিল। মানুষ আতঙ্কের কারণে পত্রিকা স্পর্শ করেনি। এই অবস্থার ভিতরেও গণমাধ্যম টিকে রাখার যে চ্যালেঞ্জ প্রথম আলো এবং বিভিন্নভাবে প্রথম আলো তার পাঠক এবং যারা এর সাথে জড়িত রয়েছে সকলকে একত্রিত করে প্রথম আলো এগিয়ে যাচ্ছে। আজকে জন্মদিনে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং প্রথম আলো দীর্ঘজীবী হোক, প্রথম আলো এগিয়ে যাক, প্রথম আলো তার যে কমিটমেন্ট, এই কমিটমেন্টে তারা যাতে দেশ এবং জনগণের কল্যাণে কাজ করতে পারে, সরকারকে সহযোগিতা করতে পারে, সব বিষয়ে যাতে সমাজের সঠিক চিত্রটি উঠে আসে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা তারা করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্ধু সভা, বিশেষ করে যারা আজকে আয়োজন করেছে, বন্ধু সভা কিন্তু প্রথম আলোর একটা প্রাণ। প্রথম আলোর বন্ধু সভা এটা একটা পরিচিত সংগঠন। এই সংগঠন কিন্তু আজকে যারা এখানে এসেছে, এর আগেও কিন্তু বন্ধু সভায় যারা ছিল তারা কিন্তু সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত, তারা কিন্তু বিভিন্নভাবে তাদের কর্মক্ষেত্র তৈরি করেছে। তো আমি সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব হাসান আহমেদ মোল্লা স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত সুধী, পর্যায়ে আমরা আপনাদেরকে একটি সারপ্রাইজ দিতে চাই। আমরা একটি কবিতা শুনিয়ে, কবিতা আবৃত্তি শুনিয়ে আপনাদেরকে চমকে দিতে চাই। এই পর্যায়ে কবিতা আবৃত্তি নিয়ে এসেছেন আমাদের এই বন্ধু সভার প্রাক্তন সাধারণ সম্পাদক নাহিদ নেওয়াজ। এই পর্যায়ে কবিতা আবৃত্তি নিয়ে আসছেন নাহিদ নেওয়াজ। ভালোর সাথে আলোর পথে, এই স্লোগানে প্রথম আলো এবং তার সাথে প্রথম আলো বন্ধু সভার পথ চালা। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম আলো বন্ধু সভার অনুষ্ঠান সম্পাদক থেকে যাত্রা শুরু করে উপদেষ্টা হিসেবে আমার যাত্রা শেষ করেছি 2019-এ। এখন অনেকদিন হয়তো প্রথম আলো বন্ধু সভার সাথে কাজ করা হয়নি বলতে করোনাকালীন সময়। তবে প্রথম আলো বন্ধু সভা যে কাজগুলো করে বা করছে এবং আগামীতে যে কাজগুলো করবে, আসলে সেগুলো আমাদের নিজের দায়িত্ব, আমাদের সমাজের দায়িত্ব। এরকম কিছু মানুষ যারা সমাজে আছে, কেউ ডাক্তার নয়, কেউ ইঞ্জিনিয়ার নয়, তবে তারা সমাজের মানুষের কথা ভাবে। আর তেমনই কিছু মানুষকে নিয়ে একটি কবিতা আমরা শুনবো আজকে। ছন্নছাড়া লিখেছেন অচিন্ত কুমার সেনগুপ্ত। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া, পাকা পাকা শুকনো কতগুলি কাঠের কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া। রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছালমাকুল নেই, নেই কোথাও এক আচল সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসিক সম্ভাবনা। ওই পথে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললেন, ওদিকে যাব না, দেখছেন না ছন্নছাড়া একটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চোখা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামে, লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ার।
কারা ওরা চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই, ভিটে নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, নেই বিনয়, নেই ভদ্রতা, নেই শ্লীলতা, শালীনতা। ঘেসবেন না ওদের কাছে, ঘেসবেন না। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে, ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই, ওদের প্রতি সঙ্গসঙ্গে কারো দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা হরণের সুধা খরণের উদাহরণ নয়, তা সুধা হরণের ক্ষুধা ভরণের উদাহরণ। শুধু নিজের দিকে চলছে না। এক ছিল মেঘ চিনতে ফালতু এক রথ, তাও দিয়েছে লোপাট করে। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোত্থেকে এসেছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সেছেন খেয়ে মনহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গ হীন ভিজে বারুদের স্তূপ। আমি বললুম, না, ওখান দিয়েই যাব, ওখান দিয়েই আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমার ট্যাক্সি লাগবে, লিফট চাই? আরে আরে, এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লে হালুয়া। সোল্লাসে চেঁচিয়ে উঠলো ওরা, সিটি দিয়ে বললো, পেয়ে গেছি, চল প্রিন্সিপাল ঘড়িয়া। তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে। বললুম, কতদূর যাবে? এই কাছে, ওই দেখতে পাচ্ছেন না ভিড়, সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উঠাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে, আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে লোক? একটা বেয়ারিশ ভিখারি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে। ওর কেউ নেই, কিছু নেই। শোবার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই, ভিক্ষের জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাজাখোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল। চেঁচিয়ে উঠল সমস্বরে, আনন্দে ঝঙ্কৃত হলো, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও স্বাধীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লাম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে, কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, পাথরে, পিচে, পাথরে, দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি। প্রাণ আছে, এখনো প্রাণ আছে, প্রাণ থাকলে স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজারো হাজারো সোনালি কচি পাতা, মর্মরিত হচ্ছে বাতাসে। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উঠলে উঠেছে ফুল, ঢেলে দিয়েছে বকির সুগন্ধ, উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি। ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফিরেছে স্নেহার্ধ দীর্ঘ ছায়া, যেন কোনো শ্যাম আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণী আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। অনেক ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধী, আমি আগেই বলেছিলাম আপনাদেরকে একটি সারপ্রাইজ দিতে চলেছি এবং আপনাদের নিরাপত্তা, আপনাদের এই নিস্তব্ধতা নিশ্চয় প্রমাণ করে এই আবৃত্তিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি জনাব নাহিদ নেওয়াজকে তার এই অসাধারণ আবৃত্তি করার জন্য। আমরা আগেই ঘোষণা করেছি আমাদের এই অনুষ্ঠানটিকে কয়েকটি পর্বে ভাগ করেছি। এ পর্যায়ে আমরা একটু সম্মাননা স্মারক প্রদান পর্বে প্রবেশ করতে চাই। সেই জন্য আমরা প্রথমে বন্ধু সভার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করতে চাই। আজকে আমাদের
সম্মানিত অতিথি বৃন্দ যারা তাদের শতব্যস্ততার মধ্য থেকে আমাদেরকে সময় দিয়েছেন, তাদেরকে আমরা কেন্দ্রীয় পরিষদ, প্রথম আলোর যে কেন্দ্রীয় পরিষদ তাদের পক্ষ থেকে এবং বন্ধুসভার পক্ষ থেকেও আমরা এই সম্মাননা এবং শুভেচ্ছা স্মারক দান করব। আমাদের এই শুভেচ্ছা স্মারক প্রদানের অনুষ্ঠানে আমাদের বন্ধুসভার বন্ধুরা নিশ্চয়ই সহযোগিতা করবেন। আচ্ছা, তো প্রথমেই শুভেচ্ছা স্মারক প্রদান করতে চাই বন্ধুসভার পক্ষ থেকে। আপনারা জানেন আমাদের মাঝে উপস্থিত আছেন একজন নন্দিত সাংবাদিক এবং